এখন পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি, পেঁয়াজ, রসুন, ধনেপাতা ভাজা, আর এই সেই বিখ্যাত চাপা। এখন ভর্তা করা হবে। তো তৈরি হয়ে গেল আমাদের ময়মনসিংহের ঐতিহ্যবাহী চাপা ভর্তা। আমাদের অঞ্চলে এভাবেই আমরা চাপা ভর্তা খেয়ে থাকি। তো কার কার এইভাবে চাপা ভর্তা, কার এইরকমভাবে চাপা ভর্তা পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি কারো লোভ লেগে জল চলে আসে তাহলে আমার কোনো দোষ নাই।